কলকাতা মিছিলের নগরী হিসাবেই পরিচিত। রাজনৈতিক সামাজিক নানান কারণে প্রতিদিন শহরের বুকে মিছিল সংগঠিত হয়, কিন্তু গাছ রক্ষা ও গাছ কাটার প্রতিবাদে মিছিলও এবার নতুন সংযোজন হলো। হ্যাঁ, তেমনই এক মিছিল হলো পাটুলিতে। আজকে আমরা সকলে সমবেত হয়েছি সবুজ বাঁচানোর জন্য। শহর কলকাতায় যেভাবে জনসংখ্যা বেড়েছে সেই অনুপাতে গাড়ি ঘোড়াও বেড়েছে। গাড়ি ঘোড়ার জন্য পলিউশন ভীষণ রকমভাবে বেড়ে গেছে, পরিবেশ দূষণ ভীষণ রকমভাবে বেড়ে গেছে। বাতাসে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এইগুলো সাংঘাতিক পরিমাণে বেড়ে গেছে। তো এইগুলোকে যদি শোষণ করতে হয় তাহলে বড় গাছের ভীষণ প্রয়োজন। আর বড় গাছের আরেকটা বড় কাজ হলো সেটা আমাদের এই যে রোবোটিক যে লাইফস্টাইল, এই রোবোটিক লাইফস্টাইল থেকে খুব সহজে আমরা মুক্তি পেতে পারি, স্ট্রেস রিলিফ হতে পারি আমরা যদি বড় গাছের কাছাকাছি যাই। এবং বড় গাছ যদি আমাদের চারিপাশে থাকে, এ আমাদের ভীষণ রকমভাবে মেন্টালি রিলিফ দিতে পারে। তার জন্য আমাদের দূরে পয়সা খরচ করে যেতে হবে না। আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে গাছগুলোর ডাল কেটে ফেলার আড়ালে সম্প্রতি পাটুলিতে বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছে। তারই প্রতিবাদে পরিবেশ কর্মীরা কে দাস কলেজের সামনে একটি প্রতিবাদ সভা করেন। প্রকৃতির যদি ধ্বংস হয়, প্রকৃতি কিন্তু আমাদের শোধ তুলে নেয়। আজকে যেভাবে রাত্রির অন্ধকারে আমাদের এই গাছগুলো কেটে নিল, সবথেকে বড় কথা কে দাস কলেজের সামনে প্রায় 20 ফুট রাস্তা, 15 থেকে 20 ফুট রাস্তা, এই 20 ফুট রাস্তায় যে বড় বড় গাছগুলো কাটা হলো সেটা কার ক্ষতি করছিল এইটা আমার কিছুতেই মাথায় আসছে না। গত বছরও দুর্গাপুজোর আগে 15টার মতো গাছ কাটা হয়েছে, তার মানে প্রত্যেক বছর এবছর 10টার মতো কাটা হয়েছে। তাহলে কি প্রত্যেক দুর্গাপুজোর আগে বড় বড় বৃক্ষ নিধন হবে? তাহলে কি আমরা সেটা দুর্গা মা কি সেই পুজো গ্রহণ করবেন? সেটা একবার আমাদের ভাবতে হবে। কারণ প্রকৃতি কিন্তু প্রকৃতিই আমরা মা দুর্গা রূপে, মা চণ্ডী রূপে, মা কালী রূপে সব পূজা করছি। বড় গাছ কেটে উন্নয়ন করা চলবে না, নগরায়ন হোক কিন্তু পরিকল্পিতভাবে সবুজ রক্ষা করে উন্নয়ন হোক, এটাই আমাদের বার্তা। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং আরও কিছু সংগঠন একসাথে এই প্রতিবাদ জানাতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা স্থানীয় মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যদি আমাদের সাথে না থাকেন তাহলে আমরা এই অল্প কিছু মানুষ এই কাজ আটকাতে পারবো না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা অবিলম্বে এই যে গাছ কাটা হয়ে গেছে সেগুলো কিছু করা যাবে না, কিন্তু তার বদলে নয় বড় গাছ কোনোখান থেকে নিয়ে এসে লাগান, নয় ছোট শিশু চারা গাছ এখানে লাগানো হোক। আমাদের সাথে আপনারা সহযোগিতা করুন সবুজ রক্ষার জন্য। সেখান থেকে তারা মিছিল করে পাটুলি ঝিলপাড় পর্যন্ত যান। একই সঙ্গে কেটে ফেলা গাছগুলোর জন্য নিরাপত্তা পালন করেন তারা। এই ধরনের স্বাভাবিক নাগরিক প্রতিরোধ বা প্রতিবাদে খুব কম মানুষ আসেন। ভয় হোক, দ্বিধা হোক, এই ধরনের ব্যাপারগুলো তাদেরকে পিছিয়ে রাখে আসার থেকে। কিন্তু 20 জন মানুষ দেখছি, 20টা একদিন আশা করি 200 হবে, 2000 হবে, 2 লাখ হবে। যদি হয় তাহলে শহর বাঁচবে, যদি না হয় তাহলে আজকের পর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তার জন্যে ভালো কোনো দিন আমরা রেখে যাওয়ার কোনো স্বপ্নই দেখব না, কোনো অঙ্গীকারই করতে পারবো না। অন্তত তাদের মুখ চেয়ে আজকের বাবা মারা আসুন, যুব সমাজ আসুন, বাচ্চারা আসুন। আমি আমার বাচ্চাটিকে নিয়ে এসেছিলাম আমার সঙ্গে, সেও কলেজ পড়ুয়া। আমরা যখন আসতে পারছি আপনারাও আসুন, সবাই আসুন। আমরা বয়স্ক লোকরা নামছি, আপনাদের চ্যানেলের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে আবেদন রাখছি যে বেরিয়ে আসুন ভাই, রাস্তায় নামুন, না হলে আপনার ফুসফুস অচল হয়ে যাবে, আপনাদের জন্য অক্সিজেন থাকবে না। আমরা কোভিড সিচুয়েশান 2 দিন আগে ফেস করেছি, ভুলে গেছি, তখন অক্সিজেন সিলিন্ডার পাওয়ার জন্য দৌড়োদৌড়ি লেগে গেছিলো। আজকে কিন্তু যেভাবে অনায়াসে বড় বড় গাছগুলোকে কেটে দেওয়া হচ্ছে এবং প্রকৃতির ন্যাচারাল সাপ্লাই অফ অক্সিজেনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে, তাতে তরুণ প্রজন্মই কিন্তু ভুগবে। আমরা আর কতদিন, আমাদের তো বেলা শেষ। কাজেই তরুণ প্রজন্মের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আবেদন রাখছি যে করে হোক রাস্তায় নামুন, সামাজিক পরিবেশ বাঁচান, প্রাকৃতিক পরিবেশ বাঁচান, গাছ বাঁচান। এবং একই সঙ্গে যারা এই দুর্বৃত্তায়ন চালাচ্ছেন, যাদের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ বিপন্ন হচ্ছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
গাছ কাটা নিয়ে পরিবেশ কর্মীরা পাটুলি থানায় একটি স্মারকলিপিও দিয়েছেন। যারা গাছ কাটার মতো অপরাধ করছে তাদের যথাযথ শাস্তির দাবিও করেছেন তারা। এই স্মারকলিপিতে এই দাবি তোলা হয়েছে। গাছ কাটার সময় একবারও ভাবা হচ্ছে না যে গাছটা গাছ কাটাটা বেআইনি, সম্পূর্ণ বুক ফুলিয়ে গাছ কাটা হচ্ছে। গাছ কেটে তারপরে সেই জায়গাটা পেপার ব্লক দিয়ে লাগিয়ে দেওয়া হয়, সম্পূর্ণভাবে একটা বেআইনি কাজ। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের একটা অর্ডার ছিল, যেখানে তিনি প্রত্যেকটি পৌরসভা এবং কেএমসি প্রত্যেককে উনি অর্ডার দিয়েছেন যে কীভাবে নগরকে সবুজায়ন করতে হবে। যে একটা চওড়া ফুটপাথ থাকলে তার অন্তত 1/3 মাটি রেখে সেখানে সবুজ লাগানো, এবং আমরা সেই অর্ডার নিয়ে বিভিন্নভাবে কাউন্সিলর, মাননীয় মেয়র সকলের কাছেই গেছি যে এইভাবেই সবুজায়ন হোক। কিন্তু মাটি রাখা তো দূরস্থান, এখন যে গাছগুলো আছে সেগুলোও কেটে ফেলা হচ্ছে। আর কলকাতার এটা সবসময় মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের সবথেকে কম সবুজ হচ্ছে কলকাতায়। আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশকে কমপ্লেন করেছি, আমরা কাউন্সিলরকেও ডেপুটেশন দিয়েছি। কিছু বললেন কাউন্সিলর, কিছু বলেছেন? কাউন্সিলর বলছেন যে শিকড়টা আলগা হয়ে গেছে বলে কেটে দিয়েছে এজেন্সি। কিন্তু এজেন্সির শিকড় আলগা হয়েছে কি হয়নি সেটা এজেন্সি ওভাবে কাটতে পারে না। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন আছে। এতটা বড় বিক্ষোভ বিশেষজ্ঞ কী করে হলো? এই প্রতিবাদ সভায় সাধারণ মানুষও যোগ দেন।